বালুকার সকলেই বড় বড় চেয়ার পাইছে যারা আওয়ামী লীগ করেছেন, সকলেই প্রতিষ্ঠিত হয়েছেন, চেয়ার নিয়েও প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন 34 বছরে যা ছিলাম এখনো তাই আছি, বরং 34 বছর। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ। দুইজন অবসরপ্রাপ্ত প্রফেসর শামসুল আলম সাহেব এবং আমার মামা এবং আপনারা যারা এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি 1991 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ 34 বছর যাবৎ আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করে আসতেছি। বালুকার এমন কোন কোণা নাই যেখানে আমি যাইনি। আমার জানা মতে কোন পরিবার আমার জানার বাইরে নেই। যতটা চেষ্টা করেছি যারা সামনে পড়েছে, পরিস্থিতি কাছে যাওয়া এটা আমার অভ্যাস। আমি মামা বলেছেন 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটাকে বুয়েট বলে, বুয়েট থেকে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম। এই দীর্ঘ রাজনীতি জীবনে আমার নেশা হলো প্রতিদিন মানুষের পিছিয়ে পিছিয়ে ছোটা। আমি যখন প্রথম আসছিলাম তখন থেকে 16 বছর পর্যন্ত আমি নেতাদের পিছনে ঘুরছি। নেতাদের বাড়ি বাড়ি যাইতাম, ছোট নেতা হোক বড় নেতা হোক, ওয়ার্ডের নেতা হোক, আওয়ামী লীগের পরিবারের বাড়িঘর হোক। তারপরে দেখলাম যে আমার এই পরিবেশটা ঠিক না, আমার যাওয়া উচিত একেবারেই আম জনতার কাছে, খেটে খাওয়া মানুষদের কাছে, সর্বশ্রেণীর মানুষের কাছে। তাই আমি সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করি, এখনো করি, চেষ্টা করছি আপনাদের কাছে আসার। তো প্রথম 16 বছর আমরা এমনি গেছি। কিন্তু যখন আমি আসছিলাম তখন আমাদের আওয়ামী লীগের অবস্থা ছিল সাংঘাতিক ভঙ্গুর অবস্থা। কারণ আওয়ামী লীগের অবস্থা এমনই ছিল, মোস্তফা মতিন সাহেব 90-এ ফেল করার পরে 91-এ ক্ষমতায় আসলেন বিএনপি, বলা যায় 91 নির্বাচনে ফের, এটাও বলতে পারেন। ক্ষমতা আসতো দুরু চৌধুরী, তখন আমি আসছিলাম এবং আমাকে আনা হয়েছিল। এবং আমি প্রথমেই আনা হয়েছিল এইভাবেই যে আওয়ামী লীগের মেরুদণ্ড সোজা করে দিবেন, আপনাকে আমরা আগামীতে আপনার পিছনে দাঁড়াবো এবং আপনাকে এমপি বানাবো। আমি প্রথমেই মিটিং করি আপনাদের কাশিনা হাই স্কুলের মাঠে। আমি ছিলাম প্রধান অতিথি, তখনকার সভাপতি ছিলেন যুবলীগের আজকে গোলাম মোস্তফা, উনি ছিলেন বিশেষ অতিথি। দ্বিতীয় মিটিং করেছিলাম আমি হালিমদের পালগাঁও মাঠে। হালিম তখন ইউনিয়নের হালিম সাহেব, আজকে সেক্রেটারি হালিম সাহেব ছিলেন তখন যুবলীগের সভাপতি। ওইখানে আমি প্রধান অতিথি, উনি বিশেষ অতিথি। একটু বললাম সেই যে আমি আসছি, বালুকার সকলেই বড় বড় চেয়ার পাইছে যারা আওয়ামী লীগ করেছেন, সকলেই প্রতিষ্ঠিত হয়েছেন, চেয়ার নিয়েও প্রতিষ্ঠিত হয়েছেন, ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন 34 বছরে যা ছিলাম এখনো তাই আছি, বরং 34 বছর আগে আমার যত আর্থিক যোগ্যতা ছিল তাও আমি ধীরে ধীরে মানুষের কাছে ঘুরতে ঘুরতে হারাই দিচ্ছি। কথাটা ঠিক না? কারণ যেহেতু আমি একদিনের 1 ঘন্টার সময় ব্যবসায় দেই নেই, ব্যবসা না করলে, বাণিজ্য না করলে, সময় না দিলে জীবনের প্রতি পয়সা করি আসে না, আসে কোনো কারণ নেই। যার জন্য আমি অনেকের সাথেই এখন আর কুলাইতে পারি না। লক্ষ্য করছেন কি, আইসা পরে কি করে ঈদের আগে উশিলায় করিয়া চাইল ডাইল দেওয়া শুরু করছে, তাই না? এবং বিপুল পরিমাণ টাকা নাকি জনগণের হাতে দেওয়ার চেষ্টা করছে নেতাদের মাধ্যমে, তাই না? এমন আমি শুনছি, একজন আমাকে বলছেন তারা কেউ নাকি বাজেট করেছেন যে প্রতি জনগণকে 3000 টাকা দিবে এবং এই টাকা অলরেডি নেতাদের হাতে পয়সা গেছে বলে অনেকে আমাকে বলছে। জনগণ কত দূর পায় জানি না, এবং কতটুকু সত্য এই কথা এটাও আমি জানি না। কথাটা ঠিক না? কিন্তু আমি আশা করি এই গত 34 বছর যাবৎ আপনাদের সাথে আমি উঠবোস করতেছি, আপনারা আমাকে চিনেন, জানেন, এবং আপনাদের প্রতিবেশী আমি। হবিরবাড়ি ইউনিয়নের জামিনদা গ্রাম আমার বাড়ি। কথাটা ঠিক না? আমাকে আপনারা ভালো করে চিনেন। আমি এইবার আশাবাদী অন্তত আপনারা আমাকে বঞ্চিত করবেন না।
একটা ভোট জীবনে অনেক মানুষের দিচ্ছেন, আপনারা ভোট দিচ্ছেন অনেকবার, আগামীতেও দিবেন, কিন্তু এইবারের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, বিনতি করব এবং ভোট ভিক্ষা চাবো যে দয়া করে ভোটকে ভাগ না করে আমার বাক্সে মোটরসাইকেল মার্কা এবার অন্তত দেন। আমাকে একবার পরীক্ষা করেন যে আমাকে দিয়ে আপনাদের কোনো কাজে লাগে কিনা, কথাটা ঠিক না? একটু বিবেচনা করেন, ভোটকে ভাগ করবেন না, ভাগ না করে ওই শাড়ি দিছে, টাকা দিছে, এই বা ওই দিছে, সেই দিছে, ওইদিকে না তাকায় ভোট আপনাদের পবিত্র আমানত, মহামূল্যবান। হয়তো হিসাবে নেন না, প্রফেসর সাহেব বলছেন, হিসাব যদি করতেন বুঝতেন যে আপনার ভোটের মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হয়, আপনার ভোটের মাধ্যমে একজন ইতরও এই জায়গায় বসতে পারে, এই চেয়ারটায়, কথাটা ঠিক না? আপনার ভোটের মাধ্যমে একজন ভালো মানুষও বসতে পারে, অর্থাৎ আপনি ডিসাইড করবেন কাকে দিবেন। আপনার কাছে অনুরোধ করব, অন্তত আপনারা বিরতি রাখবো, ভোট ভিক্ষা চাবো, অন্তত এইবার আমাকে আপনারা বঞ্চিত করেন না। এবং আপনারা যারা এখানে আছেন, তার ভোট, তার পরিবারের ভোট, তার প্রতিবেশীদের ভোট, এবং যাকে বললে দুটি ভোট হবে তাদের সকলের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা ভোটের দিন পর্যন্ত, ভোট দেওয়ার আগ পর্যন্ত আপনারা একটু চেষ্টা করবেন, যাতে আমার পক্ষে একটু কথা বলবেন যে চলেন আমরা এবার ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে মোটরসাইকেল মার্কা ভোট দিই, কথাটা ঠিক না? আপনারা একটু দয়া করুন, দয়া ব্যতীত আপনাদের ভোট ভিক্ষা করা ছাড়া, আপনারা যদি আমার প্রতি নজর না দেন, আমার এমন কোন যোগ্যতা নাই, একমাত্র এই ঘোরাফেরা ছাড়া 36 বছরে এমন কোন যোগ্যতা নাই যে আপনাদেরকে 2টা টাকা দিব, 2টা পয়সা দিব, একটু সেমাই চিনি দিব। যদি থাকতো হিউজ দেওয়ার ক্ষমতা আমার ছিল, দিছি এক সময়, তাই না? অনেক অফিস আমার করা, বালকের বহু আওয়ামী লীগের অফিস এখনো দণ্ডায় আমার টাকার করা, কথাটা ঠিক আছে না? অনেক অফিস আমি করছি আমার জীবনে, আওয়ামী লীগকে সুধার করার জন্য, ঠিক রাখার জন্য আওয়ামী লীগের পিছনে আমার জীবনে বহু খরচ করেছি। আজকের আপনারা যে এই কাঙ্গালি বুঝ করেন, এই কাঙ্গালি বুঝটা কিন্তু আমার টাকায় ব্যাপকভাবে বালকা ছড়াইছি, কথাটা বুঝাইতে পারছি? কাজে আপনারা আমাকে সাহায্য করুন, বিশ্বাস করুন, কারণ 34 বৎসর একটা মানুষ আপনার পাশে ঘুরলে নিশ্চয় আমি আপনার আত্মীয়র মতো হয়ে গেছি, কথাটা আপনার ভাইয়ের মতো আমি হয়ে গেছি, ঠিক না? আপনারা আমার চিনেন না, দেখেন নাই, দেখতে দেখতে আপনারা ওই যে মহিউদ্দিন বলতে হয় না, পরিচয় দিলে অনেকে কোনো ভাই আমার পরিচয় দিতে হয়, কিন্তু দিতে হয়, কেউ কেউ ভুলেও যেতে পারে না। নতুন প্রজন্ম যারা বয়স কম, তারা তো কম চিনে, কম জানে, কারণ জানা দরকার তাদেরও। আপনাদের কাছে অনুরোধ করবো, আমাকে অন্তত বঞ্চিত করবেন না। ঘরে ঘরে যাবেন, বলবেন যে এই ছেলেটাকে ভোট দাও, এবং মাঠে যাও আপনি বলবেন, ভোট দেওয়ার আগেও বলবেন, এটা আমার নৈতিক দায়িত্ব। এবং ভোট দিয়েও বলবেন যারা ভোট দেয় নাই, দয়া করে আমার জন্য একটু খেটে দেন। আমি বিশ্বাস করি বালকার মানুষ যদি এই মহামূল্যবান চার্ট আপনার ভোটের বিনিময়ে আমি পাই, অক্ষরে অক্ষরে আপনাদের পক্ষে আমি আপনাদের হক আদায় করে দিব ইনশাল্লাহ। কারণ একজন উপজেলা চেয়ারম্যানের হাতে বহু কিছু নাই, টাকা পয়সা নাই, কিন্তু অনেক কিছু আছে যেটা এমপির কাছে নাই, বুঝাইতে পারছি? স্থানীয় বহু ব্যাপার আছে, স্থানীয় অনেক সমস্যা আছে, যেমন চেয়ারম্যান সাহেবরা করে না, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা অনেক বিষয় সমাধান করে না, উপজেলা চেয়ারম্যানদের কাছাকাছি, তাদের একটু উপরের স্টেপের কাজ। এমপিদের কাজটা অনেক বড়, উপজেলা চেয়ারম্যানদের কাজ এমপি তুলনায় অনেক কম, কিন্তু স্থানীয় মানুষের অনেক কাজে লাগে তাদের। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। 5 তারিখ, মাত্র একদিন পর, আগামী দিনের পরেই আপনার ভোট, বুধবার। দয়া করে আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন, বলে যাবেন না আমাকে একটা ভোট দিতে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমার মোটরসাইকেল মার্কা, দয়া করে এবার একটি ভোট দিবেন, কেউ আমাকে বঞ্চিত করেন না। আমি বিশ্বাস করি আপনার এই মহামূল্যবান ভোট কেনা নিয়ে আগামীতে আমি উপজেলা চেয়ারম্যান হব, এবং চেয়ারম্যান হইলে বিশ্বাস করুন আপনাদের আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আমি আপনাদের হক, প্রতিটা লোকের হক আমি 100% পরায়ণ আদায় করে দেবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনত মানুষের। আসসালামু আলাইকুম।